আজ ভারত বন্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বন্ধে কি কি পরিষেবা বন্ধ থাকবে এবং কি কি পরিষেবা চালু থাকবে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে। পাশাপাশি যদি আপনারা এই নির্দেশ না মানেন, অর্থাৎ ধরুন আপনারা এই ভুলটি যদি করেন, তাহলে আপনারা বড়সড় বিপদের মুখেও পড়তে পারেন। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আজ সকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের তরফ থেকে কিন্তু বন্ধ ডাকা হয়েছে। সে ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই বন্ধে ব্যাংকিং পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছেই, পাশাপাশি বাস পরিষেবা, ট্রেন পরিষেবা থেকে শুরু করে স্কুল কলেজের বেশ কিছু পরিষেবা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় দোকানপাট বাজারঘাটও কিন্তু বন্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বন্ধকে নিয়ে কি জানানো হয়েছে সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন, 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। 24 ঘন্টার দেশব্যাপী ধর্মঘটের ডাক ঘিরে কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার জারি হওয়া অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, এমনকি যেগুলো রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত দপ্তর, সেগুলো কিন্তু খোলা থাকবে। এখানে কি বলেছে, বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোনো কর্মীকে ক্যাজুয়াল ছুটি বা অন্য কোনো ধরনের ছুটি মঞ্জুর করা হবে না, তা সে অর্ধ দিবস বা পূর্ণ দিবসের জন্য হলেও। ওই দিন অনুপস্থিত থাকলে বা ডাইজ নন হিসাবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট দিনের জন্য বেতন কিন্তু কাটা যাবে। পাশাপাশি এছাড়া 12ই ফেব্রুয়ারি অনুমোদিত ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দপ্তরি প্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ শোকজ নোটিশ জারি করবেন। সন্তোষজনক জবাব না মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়ের কথা উল্লেখ রয়েছে। কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারের শোকের ঘটনা ঘটলে, এমনকি 11ই ফেব্রুয়ারির আগেই গুরুতর অসুস্থতার কারণে ছুটি থাকলে, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল লিভ বা অর্জিত ছুটি থাকলে সেই অনুপস্থিত গ্রহণযোগ্যতা বলে বিবেচিত হতে পারে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিন্তু পেশ করতে হবে। দেখুন, এই বন্ধকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিষয় কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন, যদি আপনারা এই বন্ধকে মেনে যদি আপনারা স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি যে কোনো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যদি আপনারা না যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেই দিনের বেতন সেটা কিন্তু কেটে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এক প্রকারের রাজ্য সরকার কিন্তু এই বন্ধকে ধরতে গেলে সমর্থন করছে না। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই বন্ধ ঘিরে দেখতে পারবেন যে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এই বন্ধকে ঘিরে বিভিন্ন জায়গায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি ব্যাংকিং পরিষেবা তো ব্যাহত ঘটতেই চলেছে, এটিএম পরিষেবাও ব্যাহত ঘটবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বাস এবং ট্রেন পরিষেবাও কিন্তু কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।